আগরবাতি জ্বালিয়ে তান্ত্রিকের ভিডিও কলে শুরু হলো তন্ত্রমন্ত্র পাঠ। এখন আপনি আমার সাথে বলেন যে কামরুন কামাখ্যা জেন শিরা মরু। কামরুন কামাখ্যা জেন শিরা মরু। ডিজিটাল যুগে এই প্রতারণার নতুন অস্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক, ইউটিউব আর বিভিন্ন চ্যাটিং অ্যাপে ছড়িয়ে আছে অসংখ্য কবিরাজ, জিনের বাদশাহ আর তন্ত্রমন্ত্রে বিশেষজ্ঞের বিজ্ঞাপন। দাবি একটাই, দূর থেকেই নাকি সমাধান করা যায় প্রেম, দাম্পত্য, পরকীয়া কিংবা পারিবারিক সব সংকট। এই দাবির সত্যতা যাচাই করতেই আমরা বেছে নিই একজন ফেসবুক তান্ত্রিককে। তান্ত্রিকের নাম রহমত আলী ওরফে আমির হামজা। তার পেজে থাকা কলিং অ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করেন আমাদের ছদ্মবেশী নুসরাত জাহান। স্বামীর পরকীয়ার গল্প শুনিয়ে তিনি টোপ ফেলেন তান্ত্রিক আমির হামজার কাছে, আর সেই টোপ খুব দ্রুতই গিলে ফেলেন কথিত সেই জিন সাধক। জিন বাবা আপনাকে দুইটা নিয়ম দিচ্ছে, এই দুইটা নিয়ম করলে আপনার স্বামী দেখবেন যে আপনার কথাই উঠবে, আপনার কথাই বসবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে, এবং কি আপনাকে ছাড়া কোনো মহিলাকে দুই চোখে সহ্য করতে পারবে না। যে মেয়ের সাথে এখন সম্পর্ক আছে তার নামও শুনতে পারবে না, সারা জীবনের জন্য বিচ্ছেদ হয়ে যাবে। ওই মেয়ে চাইলেও আর আপনাদের কোনো কিছু করতে পারবে না। শুরুতেই তান্ত্রিকের হাদিয়া বাবদ তার দেওয়া বিকাশ নম্বরে পাঠানো হয় 510 টাকা। টাকা পাওয়ার পরই নুসরাতের হাতে ধরিয়ে দেওয়া হলো বাজারের একটি ফর্দ। বাজার থেকে দুইটা জিনিস আপনি বাড়িতে এনে রাখেন। আচ্ছা, কি বুঝছেন? সেটা? সেটা হচ্ছে আপনাদের ওখানে ফার্মেসি আছে না, 2-3টা ফার্মেসির দোকানে গেলে আপনি বলবেন যে গরু ছাগলের ঘা হইলে হাতে লাগায় কালো পটাশ গুঁড়ো, আমাদের গরু আছে, গরুর হাতে লাগাবো, আপনি 20 থেকে 30 টাকা রাখবেন। আর দ্বিতীয় হচ্ছে রসে ডুবানো একটা মিষ্টি কিনবেন, আর একটা আগরবাতি। তান্ত্রিকের ফর্দ নিয়ে নুসরাত বাজারে গেলেন। পটাশ কিনলেন ফার্মেসি থেকে, আর মিষ্টির দোকান থেকে রস ভর্তি একটি মিষ্টি। সবশেষে আগরবাতি কিনে ফিরলেন বাসায়। ঘরে ফিরে নুসরাত প্রস্তুত করলেন আসন। আগরবাতি জ্বালিয়ে তান্ত্রিকের ভিডিও কলে শুরু হলো তন্ত্রমন্ত্র পাঠ। এখন আপনি আমার সাথে বলেন যে কামরুন কামাখ্যা জেন শিরা মরু। কামরুন কামাখ্যা জেন শিরা মরু। আমার স্বামী আমার প্রতি বাধ্য হয় সারা জীবনের জন্য। মেরি বোন মেরি সাকাতি করে চাল শিরা মন্ত্র শক্তি মহামন্ত্র সাকাতি করে। মন্ত্রপাঠের কিছুক্ষণ পরই তান্ত্রিক নুসরাতকে যা করতে বললেন তা এক কথায় শিউরে ওঠার মতো। তবে নিরাপত্তার স্বার্থে নুসরাতকে সেই বিপজ্জনক কাজটি করতে দেওয়া হলো না, বরং তাকে বলা হলো শুধু অভিনয় চালিয়ে যেতে। এখন আপনি পশ্চিম দিকে মাথাটা দিয়ে, হ্যাঁ, আপনি এখন চিত হয়ে শুয়ে পেটের কাপড়টা উপরে আপনার নাভির মধ্যে পটাশ যেগুলো আছে, হ্যাঁ, ওগুলা ঢেলে ফেলেন। নুসরাত পেটে পটাশ দেওয়ার ভান করতেই তান্ত্রিকের তন্ত্রমন্ত্র পাঠ আরও জোরালো হয়ে ওঠে। তো এখন আমার সাথে আপনি পড়েন, হে জিন বাবা, হে জিন বাবা, কামরুন কামাখ্যা, কামরুন কামাখ্যা, বাবা আপনি আমার স্বামীকে সারা জীবনের জন্য আমার বাধ্য করে দেন। সারা জীবনের জন্য আমার বাধ্য করে দিন। বাবা আমি এই যে নিয়মটা এখন করতেছি, বাবা 1% কাজ এই দিক থেকে ওই দিক করবো না, আমি কথা দিলাম আল্লাহর নামে। এরপর আসে সবচেয়ে বিপজ্জনক সেই নির্দেশ। যে এখন রস হতো, মানে রসালো, মানে রসে ডুবিয়ে মিষ্টিটা রস হতো নাভির উপরে দিয়ে যত জোরে পারবেন সাথে সাথে চেপে ধরবেন, এক মুহূর্তে দিয়ে বলবেন যে ভাইয়া দিছি, আর কামরুন কামাখ্যার উনি করতে থাকবেন। বুঝছেন তো? ভাইয়া দিছি। মেরিপন জল শিরা মন্ত্র শক্তি মহামন্ত্র। ওপাশে মন্ত্রের মতো চলছিল প্রহসন, আর এপাশে পটাশ ও চিনির রসের রাসায়নিক বিক্রিয়ার জন্য সময় দিচ্ছিলেন তান্ত্রিক। নুসরাতও শুরু করেন সে তীব্র যন্ত্রণার অভিনয়। অনেক জ্বলতেছে। কুফুরির কারণে জ্বলতেছে, আপনার পেটের ভিতরে জিন বাবা ঢুকে গেছে। বলেন জিন অনেক বাবা জ্বলতেছে ভাই, অনেক জ্বলতেছে। আরে জ্বলতেছে তো বুঝলাম, তোমার শরীর, তোমার পেটের ভিতরে তো বাবা ধুমা হয়ে, মানে ধুমা দেখছো না তুমি আগুনের মতো? হ্যাঁ, ধোয়ার মতোই উঠছে, আমার অনেক জ্বলতেছে। বাবার সাথে কথা বলেন যে বাবা আমার কোনো ক্ষতি করবেন না। আমি জানতাম না যে আমার স্বামীর শরীরে কুকুরি, আপনি আমার পেটের ভিতরে আছেন বুঝছি। আমি এই যে বাবাকে হাজির করে আপনি সালাম দিয়ে কথা বলেন, সালাম দিয়ে কথা বললেন। ফোনের ওপাশ থেকে এবার ভৌতিক কণ্ঠে হাজির হলেন স্বয়ং কথিত জিন বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মানো, আসসালাম। তুই আমাকে কিসের জন্য হাজির করেছিস বল আমাকে। আমার পেট এরকম হয়ে গেল কেন? আমি তোর পেটের ভিতরে ভর করেছিলাম, এই জন্য এরকম হয়েছে। আমার পেটটা ঠিক করে দেন। তুই শুধু বড়িটা দে, বড়িটা দিলে ওই রক্তটা আমি কুপুরিটা কাটিয়ে দিলে সাথে সাথে তোর শরীর থেকে আমি বের হয়ে যাব। এবার জিনকে শান্ত করতে পাঠা বলি দেওয়ার অনুরোধ করলেন ভণ্ড সে তান্ত্রিক। এর জন্য দিতে হবে মোটা অঙ্কের টাকা।
এখন আমার বাড়ির পাশের এলাকাতেই মনে করেন যে পাঠা ছাগল পাওয়া যায়, এখন ওখান থেকে নিব নাকি আপনি নিজে যাই দিবেন সেটা বলেন। আপনি বলেন কিভাবে করলে ভালো হবে। আপনি 12,000 টাকা জোগাড় করেন, আর বাকি যা লাগে আমার তরফ থেকে দিয়ে আমি কাজটা করে দেয়। আর এটা কি নিয়মের জন্য, তুমি দোকানেই খারাপা, তোমার পেটও দেখবে যে দোকানের ভিতর বিকাশ দোকানেই ঠিক হয়ে গেছে, এবং কি ছেলেও তোমাকে ফোন দিয়ে দিয়েছে সাথে সাথে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। ফোন কাটার কিছুক্ষণের মধ্যেই নুসরাতের ইমো নাম্বারে পাঠানো হলো একটি আস্তা পাঠার ছবি, সঙ্গে একটি বিকাশ নাম্বার। আর সেই নাম্বারটি দেখে চোখ কপালে ওঠার মতো অবস্থা। এই একই বিকাশ নম্বরে জিনের ভয় দেখিয়ে টাকা নিয়েছেন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে আসা মিমের কাছ থেকে। অর্থাৎ এই চক্রের পাতা ফাঁদে পড়ে একদিকে সর্বস্ব হারাচ্ছেন ভুক্তভোগীরা, অন্যদিকে পুড়ে ক্ষতবিক্ষত হচ্ছে তাদের শরীর। তবে সত্যটা জানতে নুসরাতের অপেক্ষা করতে হয়নি খুব বেশি। অনুসন্ধান শেষে তার সামনেই বাস্তবে ঘটিয়ে দেখানো হলো পটাশ, চিনি আর পানির সেই ভয়ঙ্কর রাসায়নিক বিক্রিয়া।